ভারতীয় ইতিহাস এতটাই সমৃদ্ধ যে এখানে রাজত্ব করেছেন এমন প্রত্যেক শাসকেরই একটি একটি আলাদা আলাদা কাহিনী আছে। প্রত্যেক সাম্রাজ্যেরই একটি আলাদা ইতিহাস। আমাদের ভারতীয় ইতিহাস এতটাই সমৃদ্ধ যে তার কাহিনীগুলি শুনে ইতিহাসের পাতাও উত্তেজনায় ভরে যায়। আর এরকমই একটি কাহিনী হলো ভারতের বীর সম্রাট বীর চক্রবর্তী অশোকের, যিনি তার মহান মনোভাবের জন্য পুরো ভারতবর্ষকে নিজের হাতের মুঠোর মধ্যে করে নিয়েছিলেন এবং তারপর হঠাৎ একদিন নিজের হৃদয় পরিবর্তন করে অহিংসার পথ অনুসরণ করেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আসলে ঠিক কী কারণে অশোক অহিংসার পথ অনুসরণ করেন। 304 ঈসা পূর্বে রাজা বিন্দুসার এবং রানী ধর্মার পুত্র পাটলিপুত্রে জন্ম নেন। রাজা বিন্দুসার পুত্রের মুখে আসা তেজ দেখে এটা আভাস করেছিলেন যে এই পুত্রেই আগে তার সাম্রাজ্য বিস্তার ঘটাবে এবং পরে তিনি তার এই পুত্রের নাম রাখেন অশোক। ঐতিহাসিক লেখকদের লেখা অনুযায়ী রাজা বিন্দুসারের 16 জন পটরানী ছিলেন এবং তার 101 জন পুত্র ছিলেন, যার মধ্যে একজন ছিলেন অশোক। অশোকের একজন বড় ভাই ছিল যার নাম ছিল সুসেন। সুসেন ছিল এই রাজ্যের বড় পুত্র, আর রাজ পরম্পরা অনুযায়ী রাজ্যের বড় পুত্রই রাজ্যের যুবরাজ হবেন, এটাই ছিল নিয়ম। আর এই কারণেই যোগ্য হওয়া সত্ত্বেও তক্ষশিলার শাসনভার সুসেনকে দেওয়া হয়। কিন্তু ইতিহাসের কিছু পাতা থেকে আমরা জানতে পারি যে সুসেনকে পুরো রাজ্যের ভার দেওয়া হয়নি। পরবর্তীকালে সুসেনের অকুশল প্রশাসক হওয়ার কারণে রাজ্যে বিদ্রোহ ডানা বাঁধতে থাকে। এই সময় রাজদরবারে সকলেই জানতেন যে এই বিদ্রোহ দমন করতে পারবেন বা এই বিদ্রোহ শান্ত করতে পারবেন একজনই, আর তিনি হলেন অশোক। আর সে কারণেই অশোককে রাজ্যের সেই স্থানে পাঠানো হয় এই বিদ্রোহ শান্ত করার জন্য। আর প্রজারা যখন শোনেন অশোক নিজেই আসছেন তাদের এই বিদ্রোহ শান্ত করার জন্য, তখন প্রজারা কোনো দাবি দাওয়া ছাড়াই এই বিদ্রোহ নিজে থেকে শান্ত করে নেন। আর এই বিষয়টিতে পুরো সাম্রাজ্যে অশোকের খুব প্রশংসা হয় এবং অশোক আগের তুলনায় বেশি প্রসিদ্ধ এবং জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই জনপ্রিয়তা অশোকের বড় ভাই সুসেনের মধ্যে এক ভয়ের সৃষ্টি করে। যদি অশোকের জনপ্রিয়তা এভাবে পুরো সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে, তার রাজসিংহাসন সংকটে না পড়ে যায়। আর এই ভয়ের কারণে সুসেন সম্রাট বিন্দুসারকে মানিয়ে মিথ্যে অভিযোগে অশোককে নির্বাসনে পাঠিয়ে দেন। আর এই নির্বাসন পালন করতে করতে অশোক কলিঙ্গে পৌঁছে যান। এমনিতেই অশোক ছিলেন খুবই ক্রূর এবং হিংস্র স্বভাবের, কিন্তু বৌদ্ধ গুরুদের সাথে থেকে তিনি নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন। অন্যদিকে সুসেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারা বারবার অশোকের দ্বারস্থ হতেন। এভাবে আশ্রমে শান্তিতে অশোক যখন দিন যাপন করছেন, তখন হঠাৎ একদিন এক দুঃসংবাদ এলো। তার সৎ ভাইয়েরা তার আপন মাকে হত্যা করেছে। আর এই খবরটি শোনার পর অবশেষে অশোক বাধ্য হন তার শান্ত স্বভাবের পথে বিরতি আনতে। ক্রোধে ভরা অশোক তার 99 জন সৎ ভাইকে হত্যা করে এবং অবশেষে 270 ঈসা পূর্বে সিংহাসনে বসেন। সিংহাসনে বসে অশোক পূর্ব তথা পশ্চিম দুই দিকেই নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন। তিনি কেবল 8 বছরের মধ্যেই আধুনিক অসম এবং ইরান পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করেন এবং এইভাবে ভারতের সর্বপ্রথম চক্রবর্তী সম্রাট হয়ে ওঠেন। কিন্তু সুকুশল শাসক ও বীর সেনা থাকা সত্ত্বেও একটি এমন রাজ্য ছিল যা অশোকের রাজবংশের উপর একটি কালিমা লিপ্ত করছিল। সেই কালিমাটি হলো কলিঙ্গ রাজ্য। কলিঙ্গ এমন এক রাজ্য ছিল যাকে কখনোই মৌর্য বংশের কোনো রাজাই জিততে পারেননি। আর এই কলঙ্কটিকে নিজের রাজবংশ থেকে চিরতরে মেটানোর পরিকল্পনা নিয়ে অশোক তার জীবনের সব থেকে ভয়ঙ্কর যুদ্ধের জন্য বেরিয়ে পড়েন।
আর এই ভয়ঙ্কর বিধ্বংসী যুদ্ধকেই কলিঙ্গ যুদ্ধ নাম দেওয়া হয়। বিশাল যুদ্ধের পর কার জিত আর কার হার হবে তা কেউই জানতেন না। কোনো ব্যক্তি এটাও বুঝতে পারছিলেন না যে তারা কাদের রক্তবন্যা বইয়ে দিচ্ছেন। সবাই শুধু নিজের অস্ত্র চালাচ্ছিলেন এবং একে অপরের রক্ত ঝরিয়ে দিচ্ছিলেন। আর এই খুনি যুদ্ধের পর অশোক কলিঙ্গের এই লড়াই জিতে ফেলেছিলেন এবং নিজের রাজবংশের প্রথম এবং একমাত্র শাসক হয়ে ওঠেন, যে কলিঙ্গ রাজ্যকেও নিজের হাতের মুঠোয় এনে ফেলেছিলেন। কিন্তু এই যুদ্ধের ফলস্বরূপ 1 লক্ষ সেনার মৃত্যু হয় এবং 1.5 লক্ষ সৈন্য খুবই খারাপভাবে আহত হন। অশোক সৈন্যদের মৃত্যু এবং আহত হওয়া সৈন্যদের অনুসন্ধানের জন্য যুদ্ধভূমিতে যান এবং তখন যুদ্ধভূমিতে দূরে একজন বৌদ্ধ ভিক্ষুক দাঁড়িয়েছিলেন। সেই ভিক্ষুক সাধারণভাবেই অশোকের দিকে তাকাচ্ছিলেন। যখন সম্রাট অশোক ওই ভিক্ষুর সামনে আসেন, ভিক্ষু সম্রাট অশোকের প্রশংসা করতে শুরু করেন। ভিক্ষু বলেন, আপনি তো এত বড় সম্রাট, আপনি নিজের সামনে এত বড় বড় সাম্রাজ্যের মাথা নত করিয়ে দিয়েছেন। আপনি যদি এত বড় রাজা, তবে আপনি কি এই অবোধ এবং নির্বোধ বাচ্চার শরীরে জীবন দান করতে পারবেন? আর এ কথা বলে তিনি একটি মৃত শিশুকে কোলে নিয়ে সম্রাট অশোকের সামনে রেখে দেন। ভিক্ষু মৌন ছিলেন, কিন্তু তার চোখ কথা বলছিল। এই নির্বোধ শিশুর কি দোষ ছিল যে এই বিধ্বংসী যুদ্ধে সে নিজের প্রাণ হারালো? অশোক অনেক সময় ধরে সেই বৌদ্ধ ভিক্ষুর দিকে তাকিয়ে থাকেন এবং তার মনে মনে এক সংগ্রাম শুরু হতে থাকে। অশোক বুঝতে পারছিলেন না যে তিনি এই ভিক্ষুকে কি জবাব দেবেন। অবশেষে তার চোখে জল পড়তে থাকে আর এই এক মুহূর্তে তার অর্থাৎ সম্রাট অশোকের হৃদয় পরিবর্তিত হয়ে পড়ে। যে অশোক ক্রোধে এই ধ্বংসলীলা চালিয়েছিলেন, সেই ক্রূর হৃদয়হীন রাজশাসককে তিনি বিদায় দিলেন এবং পুনরায় তিনি শান্তির পথ অনুসরণ করেন এবং যুদ্ধক্রিয়াগুলিকে সম্পূর্ণরূপে বন্ধ করার প্রতিজ্ঞা নেন এবং একজন ভিক্ষুর মতো বৌদ্ধ ধর্মের বাণী সারা বিশ্বে প্রচারের প্রতিজ্ঞাবদ্ধ হন। এভাবেই বৌদ্ধ ধর্মের প্রচারের মাধ্যমে তিনি তার জীবনের বাকি কয়েক বছর অতিক্রম করেন। ওনার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাও বৌদ্ধ ধর্ম প্রচারের অংশগ্রহণ করেন এবং সারা বিশ্বে অহিংসার বাণী প্রচার করেন। আনুমানিক 232 ঈসাপূর্বে তার মৃত্যু হয়। অশোকের মৃত্যুর পর মৌর্য বংশ আনুমানিক 50 বছর শাসন করে এবং একসময় মৌর্য বংশের পতন হয়। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।